নমস্কার। দেখেন, শ্রাবণ মাস হোক অথবা শিবরাত্রি, শিব ঠাকুরের মাথায় জল ঢালার সময় এই ভুলগুলো কখনোই করবেন না। কিছু মানুষ শিব ঠাকুরের মাথায় জল তো ঢেলে দেয়, তারা কিন্তু কখনোই পুণ্য অর্জন করতে পারে না এই ভুলগুলো করার কারণে। যখন আপনি প্রথমে শিব ঠাকুরের মাথায় অথবা শিবলিঙ্গে জল ঢালতে যাবেন, তখন আপনাকে শিবলিঙ্গের ডান দিকে যেখানে গণেশ ঠাকুর থাকে, আপনাকে সেখানে সবার প্রথমেই জল ঢালতে হবে। তারপরে বাম দিকে অর্থাৎ উল্টো দিকে যেখানে কার্তিক ঠাকুর বিরাজমান থাকে, আপনাকে সেখানেই জল ঢালতে হবে। এরপরে মধ্যেখানে অশোক সুন্দরী বিরাজমান থাকে, সেখানে আপনাকে জল ঢালতে হবে। এরপরে মাতা পার্বতী, আপনি দেখবেন শিবলিঙ্গের চারিপাশে মাতা পার্বতীর হস্তকমল থাকে, যেটাকে হাত বলা হয়। এখানে আপনাকে ঘড়ির কাঁটার মতো, অর্থাৎ যেভাবে ঘড়ি চলে ঠিক সেভাবেই ঘুরিয়ে জলটা ঢালতে হবে। ঠিক তারপরেই আপনাকে শিবলিঙ্গের উপরে জল ঢালতে হবে। তারপর যে নাগ দেবতা আছে তাকে জল ঢালতে হবে। এরপরে শিবলিঙ্গের উপরে যে জল ঢালার জায়গাটা আছে সেখানেও আপনাকে জলটা ঢালতে হবে। তারপর আপনাকে নন্দীর উপরেও জল ঢালতে হবে। এরপরে একটা বড় ব্যাপার আছে, এই জল ঢালার পরে অনেকে 3 তালি বাজিয়ে দেয়। এর মানে হলো, প্রথম তালির মানে হলো যে আমরা সেখানে উপস্থিত আছি, আমরা আমাদের উপস্থিতি সেখানে প্রকাশ করছি। আর দ্বিতীয় তালি বাজাই কারণ আমরা মহাদেবকে বলতে চাই, মহাদেব আমরা তো আপনার শিষ্য, আমরা হয়তো ভুলবশত কোনো সময় হয়তো ভুল জিনিস চেয়ে নিয়েছি, আপনি তো অন্তর্যামী, আমরা যা চেয়েছি এর মধ্যে যেটা ঠিক আপনি আমাদের সেটাই দিবেন, যেটা আমাদের জন্য ভালো। আর 3 নাম্বার তালি বাজানোর অর্থ হলো এটাই যে, হে মহাদেব, আমাদের জীবনে যত ব্যথা আছে, কষ্ট আছে, আপদ বিপদ আছে, আপনি সেখান থেকে আমাদের মুক্ত করুন আর আমাদের সুস্থ রাখুন, সুখে রাখুন। তারপরে আপনাদের দুটো হাত উপরে তুলে অবশ্যই হর হর মহাদেব বলতে হবে। বুঝতে পারলেন? আর আপনারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। ধন্যবাদ।